আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ আমরা সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। বিজনেস ম্যাথমেটিক্সের একটি চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স। আজকে ম্যাট্রিক্সের আমি একটা অঙ্ক টপিকস করে তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ কথা না বাড়িয়ে ম্যাথের অঙ্ক দিকে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আছে যদি এর মান একটা দেওয়া আছে এবং বি এর মান একটা দেওয়া আছে, তবে x এর মান বের করো, যেমন 3x = 5b - 2a, এটা বার করতে বলছে। তো শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা ডাইরেক্ট অঙ্কটা করে ফেলি। প্রথমত আমাদের কি করছে সেখানে দেখি 3x সমান কত 5b - 2a, আমরা যা ডিমান্ড আছে এখানে আমরা তুলে দিয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ এখন একটু খেয়াল করো, ইমপ্লাইজে দিলাম 3x সমান এই 5 আছে, 5 এর জায়গায় থাকবে। তো এখন 5 আর b এর মান কত, যেহেতু b এর মান এখানে দেওয়া আছে আমরা b এর মানটা তুলছি। 5 b এর মানটা হচ্ছে যেমন 6 - 2 7 8 0 9 3 1 5। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তারপর এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিলাম। এখানে 2 আছে 2, জাস্ট 2 এর জায়গায় 2 বসে এর মান কি এখানে দেওয়া আছে, যেমন 2 - 1 3, তারপর 4 2 0 -2 7 3। ঠিক আছে শিক্ষার্থী, তো এখন সমান আমরা দেখো এর 3x এর 3x সমান আমরা জাস্ট এই মানটা দিলাম, এই 5 দিয়ে পুরো মানটাকে গুণ দিলাম, যেমন 5 6 30 - 5 দুগুণে 10 5 7 35, তারপর 5 8 40, 5 এর 0 দিয়ে গুণ দিলে 0 5 9 45, 3 5 15 মাইনাস আছে মাইনাস 5 ওকে 5 5 5 25। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, মাইনাস মাইনাস। এবার আমরা এই 2 দিয়ে গুণে 4 মাইনাস মাইনাস আছে মাইনাস দিলাম, তারপর এখানে 2 ওকে 2, তারপর 3 দিয়ে গুণে 6, আবার এই 2 দিয়ে দিলাম 4 দিয়ে গুণে 8, 4 দিয়ে গুণে 8, তারপর 2 দিয়ে গুণে 4, তারপর 2 এর 0 দিয়ে গুণ দিলে 0, আবার এই মাইনাস আছে আমরা মাইনাসটা দেখলাম 2 দিয়ে গুণে 4, তারপর 7 দিয়ে গুণে 14, 3 দিয়ে গুণে 6। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে 3x আছে আমরা 3x দিলাম ইমপ্লাইজের সমান। এখন আমরা বিয়োগ করব, যেহেতু আমরা বিয়োগ করছি এই দুটো বিয়োগ আকার দেখতে হবে, যেমন 30 মাইনাস কত 4, এখানে মাইনাস আছে মাইনাস 10 দিলাম, আর এটা হচ্ছে সূত্র অনুযায়ী মাইনাস আর এটা কি -2 আছে 2 লিখলাম -2। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার 35, যেমন 35 মাইনাস কত 6, তারপর শিক্ষার্থীবৃন্দ 40 থেকে 8, 40 থেকে 8, তো 40 থেকে -8, তারপর -0 আছে 0 মাইনাস কি 4, তারপর 45 মাইনাস কি 0, তারপর 15, এখানে 15 আছে 15 মাইনাস, ঠিক আছে, আর এখানে -4 আছে যেটা -4 দিলাম দেখে, তারপর এখানে -5 আর মাইনাস কত 14, তারপর 25 - 6। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার এখান থেকে আমি এখানে আসি সমান 3x আছে 3x সমান আমরা এখন এই মানটা বাইর করব। তো শিক্ষার্থীবৃন্দ আমরা জানি এবার 30 থেকে 4 গেলে থাকে কত, তো নিশ্চয়ই কত থাকে 26, তারপর এটা তো -3, তো মাইনাসের মাইনাসে কি প্লাস, তো 10 থেকে 2 গেলে থাকতে কত আমার 8। ঠিক আছে, তারপর 35। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করো, আমি একটু ক্যালকুলেশন করে দেখি, দেখুন এখন 35 মাইনাস কত 6, আমার থাকতেছে কত 29, তারপর শিক্ষার্থীবৃন্দ এখনো 48 থেকে 8 গেলে থাকতেছে কত 40, তারপর এটা তো মাইনাস, একটা মাইনাস কমন নিলে থাকতেছে কত 4। ঠিক আছে, আর 45 থেকে মাইনাস এটা 45 থাকতেছে আমার 45, তারপর শিক্ষার্থীবৃন্দ এখন তো মাইনাসে কি প্লাস, তার মানে 15 আর 4 কত 19 চলে আসছে, তারপর এখানে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিতে এখানে মাইনাস একটা কমন নিতে 15 আর 14 15 16 17 18 19, এখানে থাকতেছে আমার 19, যেমন 25, এখানে আমার 25 থেকে 6 গেলে থাকতেছে কত আমার 19ই থাকতেছে। তো শিক্ষার্থী একটু খেয়াল করো, এই এক্সটা আমরা রাইখা দেই, এই তিনটা এখানে একটা 1 লিখে আর তিনটা নিচে চলে আসবে, তো দ্যাট মিন্স এটা জাস্ট আমরা তাই তুললাম। আর 29 কত 40 - 4 45 19 - 19 আর 19।
ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, ম্যাট্রিক্সের এই অঙ্কটা হয়ে গিয়েছে। যারা অনার্স লেভেলের স্টুডেন্ট আসো, তোমরা এই অঙ্কটা